হ্যালো নূপুর, কেমন আছো? এই তো ভালো আছি। এত লেট করলে যে? আর বলো না নূপুর, এই গোলাপটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, আর তোমাকে একটা কথা বলেছিল। বলো। ওই যে আমি আজকে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আসলে আমার চাকরিটা তো হয়নি। কি? তোমার চাকরি হয় নাই আর তুমি সেই গল্প আমাকে শোনাইতেছো? তুমি উত্তর দিতে হয় না। শোনো, আসলে আমাদের বিয়েটা হোক, চাকরি হবেই, আর চাকরি না হোক অন্য কিছু করব। তুমি এ বিষয়ে নিয়ে টেনশন করো না। তুমি ভাবলে কি করে যে তোমার চাকরি হয় নাই তুমি আমাকে বললে আমি খুব খুশি হয়ে যাব? আরে ফুল ফুলের ফুট। এটা তুমি কি করছো? তুমি না আমাকে ভালোবাসো? আচ্ছা, তো তুমি কি চাইতেছো? আমি এখন একজন ফকিন্নিকে বিয়ে করি যার চাকরি নাই? একটা বেকার ছেলেকে বিয়ে করব যাতে আমি বিয়ের পরেও কষ্ট করতে পারি? তার মানে আমি কি ধরে নেব এই ভালোবাসার গল্প আসলে এসব কি আমার চাকরির জন্য? তুমি কি ভাবছো আমি তোমার মতো একটা বেকারকে বিয়ে করব? শোনো, আমার বাবা মা শুধুমাত্র রাজি হয়েছে তোমার চাকরি আছে বলে, আর তুমি এখন বলতেছো তোমার চাকরি হচ্ছে না, তোমার চাকরি হবে না। আর এটা আমি মেনে নিব, আমি তোমাকে বিয়ে করে নিব? অসম্ভব, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর যে আমার ভালোবাসার কথাটা বলেছি সেটা? ভালোবাসা? এসব ভালোবাসার গল্প শুনে কোনো লাভ নাই। তোমার যদি চাকরি না থাকে তোমাকে কোনো মেয়েই বিয়ে করবে না, আমি তো দূরে থাক। আসলে একটা চাকরি কি সব? অবশ্যই একটা চাকরি সব। তোমার চাকরি না থাকলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, তাহলে তুমি যে আমাকে ভালোবাসার কথা বলেছিলে, তুমি না আমাকে ভালোবাসো, এই সবই কি মিথ্যে? মিথ্যা ছিল না, তবে এখন আমার ইচ্ছে নাই, তাই তোমাকে আমি বিয়ে করতে পারবো না। ভালোবাসাও নাই আমার। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের বিয়ের পরে আমি চাকরির জন্য অবশ্যই চেষ্টা করব। আর যদি চাকরি নাও হয় তাহলে আমি যে কোনো একটা কর্ম করে আমি তোমাকে খাওয়াবো। এই থামো, তোমার এই ভালোবাসা নিয়ে তুমি থাকো, আমি আমার মতো থাকছি। আমাকে আর কখনো ডিস্টার্ব করবে না। দাঁড়াও নূপুর। আবার কি? আবার নতুন কোন গল্প শোনাবে? তোমাকে আমি এতক্ষণ যে কথাটা বলেছি আর তুমি আমার সাথে যে ব্যাপারটা করেছো সবই তো আমি বুঝলাম, কিন্তু আসল কথাটা তোমাকে বলাই হয়নি। আসল কথাটা শোনো, আমার চাকরিটা হয়ে গেছে। কি? তুমি সত্যি বলছো তোমার চাকরি হয়েছে? হ্যাঁ সত্যি। ও আচ্ছা, আসলে আমিও তো জানতাম তোমার চাকরি হবে। তোমার চাকরি হবে না কেন বলো? তুমি এত ব্রিলিয়েন্ট একটা ছাত্র, তোমার তো চাকরি হবে। আমি এতক্ষণ মজা করতেছিলাম তোমার সাথে, তুমি কিছু মনে করো না। আর এবার আমাদের বিয়েটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? এখন তো আমাদের কোনো বাধাই নেই বিয়ে করার। হ্যাঁ বাধা আছে, ওই বাধাটা হচ্ছে তুমি। মানে? আমি গিরগিটি রং পাল্টানোর কথাটা অনেকবার শুনেছি, কিন্তু তোমার মতো লোভী একটা মেয়ে মানুষ কিভাবে রং পাল্টাতে পারে আজ আমি নিচ্ছুকে দেখলাম। আসলে আমার বন্ধুই ঠিক বলেছিল। বন্ধু, তুই ঠিক বলেছিলি। আসলে বন্ধু, মেয়েটাকে সত্যি তোর মন থেকে ভালোবাসে? হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের প্রথম দেখাতেই সম্পর্কটা হয়ে গেছে। তাছাড়া আমি আজকে ওকে গোলাপটা দিয়ে আমার চাকরির কথাটা ওকে বলবো। তাহলে তুই ওকে চাকরির বিষয়টা একটু গোপন রেখে ওকে একটু পরীক্ষা করে দেখ। মানে? হ্যাঁ, আসলে ও তোকে মন থেকে ভালোবাসে কিনা। ঠিক আছে, তুই যেহেতু কথাটা বলছিস, আচ্ছা আমি তাহলে তাই করব। আর আমি যদি আমার বন্ধুর কথা না শুনতাম আমার যে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আর তুমি তো একটা লোভী, তুমি তো আমাকে ভালোবাসোনি আর আমাকে বিয়েও করতে চাওনি। আর তাই আমাকে নিয়ে স্বপ্ন দেখা বাদ দাও, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকছি। বন্ধু চল।